হ্যালো গাইস, তাওয়াঙ্গে আজকে আমগো সেকেন্ড ডে আর সেকেন্ড ব্লগ এটা। আমরা আজকে গেতাছি বমলা পাস, মানে চাইনা বর্ডারের বগলে গেতাছি। এনে সবাই রেডি আর সকাল 9টা বাজে দেখতে পারতেছেন হিটার বর্তমানও চালু আছে। মানে ঠান্ডার পরিমাণ এটা সকাল বিকাল নাই, এনি টাইম ঠান্ডা। এত বড় বড় ব্ল্যাঙ্কেট নিয়ে নিছি, তারপরেও কুলাই না, আবার হিটার কুলাই না। তার মানে নিচে গাড়ি ওয়েট করতেছে, আমগো একটু লেট হয়ে গেছে গাড়ি কি। তো গাইস, এটা হলো আমগো হোটেলের বাইরের নাজারা। রাত্রে আমরা কিন্তু এই হোটেলে স্টে করছি। এটা বর্তমানে আমরা আছি তাওয়াং। আমি কিন্তু বমলা পাস জীবনে প্রথমবার গেতাছি। অরুণাচলে আমি আগে হইছি पासीघाट दिया आलोंग सालोंग दिया, किंतु এবার প্রথমবার জন্য আমরা গেতাছি বমলা পাস। भाई आपका नाम क्या है? मेरा नाम रिंचन। आप जा रहे हो हमारे साथ? थैंक यू ब्रो, थैंक यू। वहाँ पे पूरा बर्फ ही बर्फ है ना? बर्फ नहीं है ब्रदर, अभी नहीं है। आपको आइस मिलेगा होगा। माधुर लेक पूरा आइस है, बर्फ तो नहीं। स्नोफॉल जो होता है वो नहीं मिलेगा। नहीं मिलेगा। मौसम देखो ना, मौसम मुश्किल है, बादल जी है ना। আর অনেক অ্যাকচুয়ালি বহুত উপরে, তো যার জন্য রাস্তা থেকে অক্সিজেন ক্যারি করা লাগবে, নলে প্রবলেম হবার পারে। তো গাইস, এটা নেওয়া হইলো অক্সিজেন। এটা কিভাবে করে টানা লাগবে? হাউ মাচ ইজ দিস? 700। অক্সিজেন নেওয়া কমপ্লিট। আর এখন আমরা গেতাছি বমলা পাস। রাস্তার নাজারা যদি দেখেন, বা ওয়াও গাইস, আমরা যে গুয়াহাটি থেকে গাড়িটা নিয়ে আইছি, ওই গাড়ি নিয়ে কিন্তু বমলা পাস যাইবার দেয় নাই। ডিসি অফিসে থেকে একটা পারমিশন নেওয়া লাগে, আর আঙ্গো পারমিশনটা দেয়ই নাই কে। তার কারণ হইলো আমরা ছোট গাড়ি নিয়ে আইছি। আপনারা যদি ইনোভা, থার বা জাইলো নিয়ে আহেন, তাহলে কিন্তু আপনার করে পারমিশন দিয়ে দিব। তারপরেও কোনো সমস্যা নাই, কারণ এই গাড়ির ভাড়া কিন্তু খুব বেশি না, মাত্র 5000 টাকা। আঙ্গো নিয়েও যাবো, নিয়েও আবো, অনেক পুরা ঘুরাইবো, কোনো টেনশন নাই। খালি ऊपर आईतासी गाइस, खाली ऊपर आईतासी। लग तो रहा है भाई ऑक्सीजन का कमी महसूस हो रहा है मुझे। अभी 13,000 फीट में पहुंच गया ना, इसलिए थोड़ा सा महसूस होगा। मुझे तो महसूस हो रहा है कि ऑक्सीजन की कमी तो है। 13,000 फीट ऊपर आसी बर्तमान हमरा। और टोटल कितना फीट? 15,200। 15,200 फीट हमको ऊपर जाना है। আরেকটা কথা, এগুলা জায়গা যদি আপনারা ঘুরবার চান, তাহলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন। কনে কয় টাকা খরচা হবো, কনে কয় দিন থাকা লাগবো, হোটেলের ফিস কত, খাওয়া দাওয়ায় কত টাকা যাইবো, A to Z আপনারা জানবার পারবেন। আঙ্গুর নিজের ট্রাভেল এজেন্সি আছে, আপনারা চাইলে কিন্তু আঙ্গুর ট্রাভেল এজেন্সির দ্বারাও সব জায়গায় ঘুরবার পারবেন। আর ওই বরফের পাহাড়টা কিন্তু একদম মাউন্ট এভারেস্টের মতো লাগছে, পুরা জাকাস। আর আমার একটা বিষয় খারাপ লাগছে কি, আমি না থোলা গেছিলাম তখনও বরফ দেখবার পারি নাই, কারণ আমি গেছিলাম জুলাই মাসে, যার জন্য আমি তাওয়াং আইলাম পুরা ঠান্ডার দিনে, মানে জানুয়ারি মাসে আইলাম। তারপরেও কিন্তু বরফ পাই নাই। আর তাওয়াঙ্গে নাকি বরফ পরে ফেব্রুয়ারির লাস্টে থেকে মার্চ পর্যন্ত, আমরা আইছি জানুয়ারিতে। যাই হোক, মার্চে একবার আর চেষ্টা করবো আর কি। আর সবেরই বলে তামাম খিদা লাগছে। আর সামনে আমরা পাবো মাধুরী লেক, আর অনেক আর্মিগো ক্যান্টিনে থেকে কিন্তু আমরা খাবার খামো। মাধুরী লেক মানে ধরেন বরফের নদী আর কি। আমার কাছে লাগতেছে আমি অন্য গ্রহে আই পড়ছি, পৃথিবীতে আসি না নাই। পাহাড় গুনে অনেক কি টাইপের পাহাড় ডাইরেক্ট মানে ভয়ঙ্কর পাহাড়, তার মানে কি কুমার। যাই হোক, এখন আমরা মাধুরী লেকে আইয়া এই ক্যান্টিনে খাবারটা খাই নিলাম। আর এনে ক্যামেরা কিন্তু এলাও নাই, যার জন্য আপনি করে দেখাবার পারলাম না। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আপনি করে সেলা লেকটা দেখাই। সরি, সেলা লেক না, এটার নাম হইলো মাধুরী লেক। ওই একই সেলা লেকের মতোই, ওটাও বরফের নদী, এটাও বরফের নদী। ভিতরে যাওয়া নিষেধ, মানে এনে ধরেন ভিতরে গেলে কিছু মানে ধরেন ফুর্তিতে কাঁচা পারবো কিবা করবো, হঠাৎ ধরেন যদি প্রবলেম কিছু হয়, যদি ধরেন তলে পড়ে যায় বা বরফের তলে যদি পড়ে, তাহলে কিন্তু 10 মিনিটের উপরে সার্ভাইভ করা পারবো না, যার জন্য হয়তো বা যাবার দেনাই ভিতরে। এটা ভালো কামই করছে। কপালটাই আসলে খারাপ, তা না হইলে তাও কেউ বরফ না দেখে যায়। আঙ্গ কপালটাই খারাপ, যার জন্য আমরা কিন্তু বরফ দেখবার পারলাম না। এইগুলো পাহাড় যখন বরফ দিয়ে লোড হয়ে থাকবো, তখন কিন্তু পুরা বগা বগা লাগবো, পুরা ভালো লাগবো। তারপরেও মাধুরী লেকটা আপনি করে একটু কাছে থেকে দেখাই দেই। সেলা লেকের মতোই আর কি। সেলা লেকের থেকে মাধুরী লেকটা একটু বড়, পুরা ডেঞ্জার বরফ হয়ে রয়েছে। দেখেন, বাপরে, পুরা বাইক চালান যাবো এনে। আঙ্গ মাধুরী লেক দেখা কমপ্লিট। এখন আমরা গেতাছি বমলা পাস, মানে চাইনা বর্ডার। আর আমরা বর্তমান সাগর পৃষ্ঠ থেকে 15,000 ফুট উপরে আছি, যার জন্য অক্সিজেনের কমিটা কিন্তু মেহসুস হবার নইছে। অক্সিজেন যে কম আছে ডাইরেক্ট কিন্তু বোঝা গেছে। তো গাইস, বমলা পাসের ভিউ আপনি করে আমি দেখাই। চারিদিকে খালি ওয়াও আর ওয়াও। আর এইগুলা যে পাহাড় দেখতে পারতেছেন, এইগুলা পাহাড়ের উপরে 4-5 ফুট করে বরফ পড়ে ফেব্রুয়ারির লাস্টে এবং মার্চে। কিন্তু আমরা আইছি জানুয়ারিতে, যার জন্য কিন্তু বরফ নাই। বরফ আছে অল্প অল্প, কিন্তু এগুলা বরফের খাওয়া নাই। এগুলা বরফ ফ্রিজেই বানান যায়। আরেকটা কথা কই, এনে যদি আহেন অক্সিজেন নিয়ে আইবেন আর কি, অক্সিজেনটা ক্যারি করে আসবেন। আর লগে ঠান্ডার কাপড়ও নিয়ে আইবেন। আমি আরো ভাবছি যে কতই ঠান্ডা হবার পারে, তারপরে এনে দিয়েছি দেখ কুলাই নাই, এত ঠান্ডা। রাস্তায় পাওয়া যায় অক্সিজেনটা ক্যারি করবেন। আর ওইটা হইলো চাইনা বর্ডার। অনেও গেছিলাম, কিন্তু অনেক মোবাইল এলাও নাই, যার জন্য ভিডিও করবার পারি নাই আর কি। আর এই বমলা পাসায় আমার সব থেকে বেশি ভালো লাগছে এই অরুণাচল প্রদেশের ওয়ার হিস্টোরিটা। আঙ্গ এই অরুণাচল প্রদেশটা কিন্তু চাইনায় নিয়ে যাবার চাইছিল, কেমনে করে আঙ্গ অরুণাচল আমরা আবার ফিরে পাইলাম। এই ওয়ার হিস্টোরিটা কিন্তু এনেকার বিএসএফ আঙ্গ সবের এই কইলো। আর এই হিস্টোরিটা ছিল একদম ওয়াসাম। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখতেছেন যদি ফলো করবেন। ধন্যবাদ।